عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই আঞ্জুমানে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে যে কালেমায়ে তয়্যিবার শর্তাবলী দলিল সহ আমি আপনাদের সামনে ভালোভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কালেমায়ে তয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা মূলত তাওহীদের ঘোষণা। কালেমায়ে তয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা মূলত তাওহীদের ঘোষণা, যাগুলো মেনে চলা একজন মুমিনের জন্য আবশ্যক কর্তব্য। কালেমায়ে তয়্যিবার 7টি শর্তাবলী রয়েছে। 1, আল ইলমু বা জ্ঞান, সঠিকভাবে জেনে বুঝে তাওহীদের ঘোষণার প্রতি বিশ্বাসী হওয়া। দলিল সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 2, আল ইয়াকিনু বা সুদৃঢ় বিশ্বাস, এই কালেমার প্রতি এমন দৃঢ় বিশ্বাস থাকা যাতে কোনো সন্দেহ না থাকে। দলিল সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। 3, আল ইয়াকিনু বা সুদৃঢ় বিশ্বাস, এই কালেমার প্রতি এমন দৃঢ় বিশ্বাস থাকা যাতে কোনো সন্দেহ না থাকে। দলিল কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। 4, আল কবুলু বা মনে প্রাণে কবুল করা, অন্তরে ও মুখে কালেমার দাবিকে কবুল করে নেওয়া। দলিল ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। 4, আল ইনকিয়াদু বা অনুগত করা, নিঃশর্তভাবে আল্লাহ তার রাসূলের প্রতি অনুগত করা। দলিল ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 5, as-সিদকু বা সত্য বলে বিশ্বাস করা, আল্লাহ তার রাসূলের প্রতি সত্য বলে বিশ্বাস করা। দলিল সূরা মুহাম্মাদের দলিল সূরা বাইয়িনা বাস্তবায়িত আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 6, আল ইখলাসু বা একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তার রাসূলের প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা। দলিল সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। 7, আল মুহাব্বাতু বা ভালোবাসা, আল্লাহ তার রাসূলের প্রতি পূর্ণ ভালোবাসা রাখা। দলিল ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে কালেমায়ে তয়্যিবার শর্তাবলীর উপর ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।